আবার চতুর্দিকে তোয়াব কইরা দুইবার তোয়াব করার পরে সন্তানের দিকে তাকায়। যে সন্তান যেই জায়গার ভিতরে বসায় ছিল সেই জায়গার মধ্যে সন্তান নাই। মা বড় খুবই কষ্ট লাগলো যে সন্তান মনে হয় হারায় গেল। মা পাগল পাড়া হয়ে চতুর্দিকে খুঁজে কিন্তু সন্তান নাই। খুঁজতে খুঁজতে দেখে ওই 6 বছরের সন্তান কাবার গিলাফ ধরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে বলো, সন্তান তোমারে চতুর্দিকে খুঁজলাম পাইলাম না, তুমি কেন কাবার গিলাফ ধইরা ধইরা তুমি কেন চতুর্দিকে ঘুরো? এইবার সন্তান 6 বছরের শিশু বলেন, ও মা, ওই কাবার গিলাফ এত সুন্দর, এত সুন্দর যে দুনিয়ার ভিতর অনেক ঘর দেখলাম। ওই মদিনায় দাম্মাম শহরে অনেক ঘর দেখাইলেন, অনেক বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু এই কাবার গিলাফের মতো এত সুন্দর কোন কাবা, এত সুন্দর কোন ঘরে পর্যন্ত দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার মা বলে, ও সন্তান, এটা তো সুন্দর ঘর হবেই কেন না? এটা কোনো দুনিয়ার মেম্বারের ঘর না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের ঘর না, এটা কোনো এমপি মন্ত্রী ঘর না, এটা কোনো মেম্বার অব দ্য পার্লামেন্টের ঘর না, এটা কোনো রাজা বাদশার ঘর না। এটা ঘর হলো একজনের, তিনি হলেন আমার আল্লাহ। বলে এটা কোনো দুনিয়ার মানুষের ঘর না, এটা তো সুন্দর হবেই। যে দুনিয়ার যদি ঘর এত সুন্দর হয়, তাহলে জান্নাতের ঘরটা কত সুন্দর হবে বলেন না। আল্লাহর বান্দা, এইবার মা বলে, ও সন্তান, তুমি যাইতে চাও ঠিক আছে, কিন্তু তুমি হলা 6 বছরের শিশু, তোমার কাবার গিলাফের সাথে যদি কোনো বেয়াদবি মনোকাচরণ হয়ে যায়, এটা আল্লাহ তাআলা মনে হয় বরদাস্ত করবে না, এই জন্য তোমার কাছে যাওয়া যাবে না। এইবার বলে, মাকে বলে, ও মা, আমার মন তো মানে না, আমার মন তো চায় বারবার কাবার কাছে যাই, বারবার কাবার গিলাফ ধইরা কাবার কাছে যাই, আমার এই ঘর থেকে বাহিরেও যাইতে মন চাই না। এইবার সন্তানের মা, ওই আব্দুর রহমান আস-সুদাইসির মা, আল্লাহর কাছে দোয়া করেন, ওই সন্তানের মাথায় 1 হাত দেন, আর ওই কাবার গিলাফ ধইরা কাবার গিলাফ 1 হাত দিয়ে ধরেন, আর আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া মা বলেন, আল্লাহ, আমি মক্কারও কোনো অবস্থানে স্থানীয় মানুষ না, মদিনারও কোনো স্থানীয় মানুষ না, আমার মক্কাও বাড়ি না, আমার মদিনাও আমার বাড়ি না, আমার বাড়ি হলো মদিনার বড় বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া কর দয়াল মাওলা, দয়া কর দয়াল মাওলা, ফুরাও মনের বাসনা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, এই কালিমা মানবে যারা, নাজাত পাবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের এক মাহফিলে এসে বসে
কোরআনের বাণী হাদিস শ্রবণ করা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে জবান খুলে মহাব্বত আর ভালোবাসা নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই মহামনুষ্যের উপর যিনি হলেন সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, কলিজার টুকরা নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে প্রথমে এই দুনিয়ার জমিনে সবচেয়ে ভালোবাসতে হবে একজন, তিনি কে? আল্লাহ। তারপরে ভালোবাসতে হবে আমার নবীকে, তারপরে ভালোবাসতে হবে কাকে? বলেন না কাকে? কোনো পীর, কোনো হুজুর, কোনো শায়েখ, কোনো স্ত্রী? বলে না, কেউ নয়। বলে রসুলের পরে ভালোবাসতে হবে একজনকে, তিনি হচ্ছেন আমার জন্মদাতা মা। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মার সাথে কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, তোমার জন্য দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার পরে ভালোবাসবা একজন নবী, তারপরে ভালোবাসবা তোমার মা বাবাকে। কেমনে ভালোবাসবা? আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। কেমন আচরণ করবা? দুনিয়ার মধ্যে তোমার নেতার সাথে যেমন ভাবে কথা বলো, তোমার নেত্রীর সামনে যেমন ভাবে কথা বলো, তোমার মা বাবার সঙ্গে চেয়ে কোটি কোটি গুণে বেশি সম্মানের সাথে কথা বলতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, ও বান্দা, তোমার মা বাবার সঙ্গে কখনো এমন কোনো কথা বলো না, এমন কোনো ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তাকুল লাহুমা উফিন, এবং এমন কোনো আচরণ, এমন কোনো কথা বলবে না যেই কথার দ্বারা তোমার মা বাবার জবান থেকে উপশব্দ বের হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, বিশ্ব নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাত দাওয়াত, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাত, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে তোমার মা বাবার দোয়া কেমন গ্রহণযোগ্য জানোনি? আল্লাহর নবী বলে দেন, তিন প্রকার বান্দাবান্দি আছে, যেই তিন প্রকার বান্দাবান্দির দোয়া আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম দোয়া করলে আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হয়। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দাবান্দি যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। তিন নম্বরে নবী বলেন দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, তিন নম্বরে নবী বলেন, তোমার মা বাবা যখন তোমার জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া
বললে সুদোয়া করলে যেমন কবুল হয়, মা বাবা ওই রকম বদদোয়া করলেও কবুল হয়। বললে মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে কবুল হয়, এটা প্রমাণ কি? আল্লাহর বান্দা, কিছুদিন আগে চাঁদপুরের মধ্যে যখন মাহফিল করে আসলাম, চাঁদপুরের রেল স্টেশনে গিয়ে দেখলাম একজন পাগল। আপনারা কেউ দেখবেন চাঁদপুরের রেল স্টেশনে একটা পাগল বসে আছে। ও বলে ওইখানে খায়, ওইখানে ঘুমায়, ওইখানে থাকে, তার জীবন ওইখানেই চলে। আল্লাহর বান্দা, ওই পাগল দেখতে বড় সুন্দর এবং কথা বলে ইংরেজিতে কথা বলে। কিসে? ইংরেজিতে কথা বলে। আবার অনেক লেখাও বড় চমৎকার। বলে কেমনে তো বড় পাগল হইল, কেমনে এইভাবে পাগল হইল? খবর নিয়ে দেখা গেল, ইনফরমেশন নিয়ে দেখা গেল, তার বাড়িতে খবর নিয়ে দেখা গেল যে ওই পাগল, ওই যুবক, তার ছোটবেলা তার মা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। তার বাবা দুনিয়ার থেকে চলে যায়, মা দুনিয়ার জীবনে বেঁচে থাকে। আর ওই মা সন্তানের জন্য কোথাও জীবনে কখনো কারো কাছে বিবাহ বসে নাই। আল্লাহর বান্দা, মনোযোগ দিয়ে শুনবেন। ওই যুবককে লালন পালন করার জন্য মা মানুষের বাড়ি কাজ করেছে। মানুষের বাড়ি কাজ কইরা ওই যুবককে লালন পালন কইরা বড় বানাইলো। ঢাকা ভার্সিটিতে পড়াইলো। ঢাকা ভার্সিটিতে পড়ানোর পর তাকে মাস্টার্স কমপ্লিট করাইলো। ওই কলিজার টুকরা মা মানুষের বাড়ি কাজ কইরা ওই সন্তানকে পড়া। ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করানোর পর তাকে যখন ঢাকার কোম্পানিতে একটা চাকরি নিয়ে দিল, যে চাকরি তো অল্প দিনের ভিতরে চাকরিতে ম্যানেজার হয়ে গেল। আল্লাহর বান্দা, যুবক, তার অল্প দিনে তার স্যালারির পরিমাণ হলো 80,000 টাকা। কয় হাজার? 80,000 টাকা। কিছুদিন পরে দেখা গেল ওই যুবক নিজে নিজে একা একা প্রেম করে বিবাহ করে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পর ওই কলিজার টুকরা মা ওই সন্তানের দিকে তাকাইয়ে শুধু চোখের পানি ছেড়ে দেয়। ও সন্তান, তোর জন্য আমি এত কষ্ট করলাম, তোকে লালন পালন করার জন্য আমি এত কষ্ট করলাম। কোনোদিন মানুষের বাড়ি কখনো ভালো খাবার দেখছি কিন্তু খাইতে পারিনি রে সন্তান। আজকে তুই এত বড় হইনি, তোকে নিয়ে এত বড় স্বপ্ন, এত কিছু করব রে সন্তান, কিন্তু তুই আমাকে বললি না যে তোরে আমি নিজের হাতে নিজে পছন্দ মোতাবেক দেইকে বিবাহ করাবো। ও সন্তান, তুই আমাকে চাইরে বিবাহ করলি, নিয়ে আসলি, মা মেনে নিল না, নিয়ে কি করবে? কি বলেন? সন্তান যখন বিবাহ করছে, এখন মা মেনে না নিয়ে কি করবে? মেনে নিল। একদিন গেল, 2 দিন গেল, সন্তান তার বউকে বাড়িতে রেখে, চাঁদপুরে রেখে ঢাকার ভিতরে আসলো। ঢাকার ভিতরে আসার পর চাকরি করে ঢাকায় থাকে, 1 দিন থাকে, 2 দিন থাকে, এইভাবে কয়েকদিন থাকে। কিন্তু এই বউ আর তার মায়ের সাথে কোনো পরিবেশে মিল নাই। তুমি নাকি আমার স্ত্রীকে এমন করে গালি দিয়েছো, এমন করে আঘাত দিয়েছো। মার কাছে যখন বিভিন্ন ধরনের অভিযোগ যখন জানায় দেয়, ওই কলিজার টুকরা মা বলে, সন্তান, তোরে তো কষ্ট কইরা লালন পালন করলাম, এখন তোর স্ত্রী যেইটা বললো এটাই তুই সত্য মনে করলি না? না ও সন্তান, তোর স্ত্রী যা বললো একটাও সত্য নয়, সবগুলো হলো মিথ্যা। এইবার ওই কুলাঙ্গার সন্তান হাতের কাছে একটা লাঠি ছিল, বাঁশ, সেই বাঁশ দিয়ে ওই মার মাথার ভিতরে আঘাত দেয়।
যে আঘাতের কারণে ওই মা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়িয়া যায়। আর মা দুনিয়ার জমিনে তো কষ্ট করলো, সন্তান মাইরা তাকে ঘরের ভিতরে যায়। বলেন নাউজুবিল্লাহ। মায়ের মতো এ জীবনে কেহ আপন নাই, আপনা আপন বলে দৌড়াও কারদারে জীবনে মায়ের মতো আপন নাই, আপনা আপন বলে দৌড়াও কারদারে আপনা আপন বনে দৌড়াও কারদারে জীবনে মাকে যারা হারাইছে তারা এখন মনে প্রাণে বুঝেছে, তারা এখন মনে প্রাণে বুঝেছে। ঠিক কিনা? মা যে কত বড় নিয়ামত, বলে যাদের মা দুনিয়াতে নাই তারাই বোঝে, আর যাদের মা দুনিয়াতে আছে তারা বুঝে না যে মা কত বড় নিয়ামত। আল্লাহর বান্দা, ওই যে মাকে আঘাত দিল আর ওই যুবক ঘুমিয়ে গেল তার স্ত্রীকে নিয়ে, মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, এই জীবনে ওই সন্তানের জন্য অনেক কষ্ট করেছি, এই সন্তানের জন্য জীবনে ভালো মন্দ খাইতেও পারি নাই, কখনো ঘুমাইতেও পারি নাই, মানুষের বাড়ি কাজ কইরা কইরা, মানুষের বাড়ি মানুষের চাকরানি কইরা ওই সন্তানকে মানুষ করলাম। ও আল্লাহ, তোমার কাছে বিচার, এত কষ্ট করে সন্তানকে মানুষ বানাইলাম, এই সন্তান আজকে আমার মাথায় আঘাত করে, আল্লাহ দুনিয়ার কারো কাছে বিচার দিলে বিচার পাবো না, তোমার আল্লাহর কাছে বিচার দিলাম, তুমি আমার এই সন্তানের বিচার তুমি করিও। ও আল্লাহর বান্দা, দেখা গেল রাত শেষ হইল না, রাত শেষ হইল না, ফজরের পরে ওই যুবক লঙ্গি কইলা উলঙ্গ হইয়া রাস্তায় দৌড় দিল, চিৎকার করে দৌড় দিয়া বের হয়ে গেল। এখন পর্যন্ত ওই যুবক রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बागश बहर करे के बशी बा खुदावश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदाम नहीं तमाशो नुकराहू फर जिंदुजान। এই জন্য আমরা জীবনে কোনোদিন মাকে আঘাত দেব? বলেন না, দেব? জীবনে যারা আঘাত দিয়েছেন এখনো সময় আছে, মা বাবার পা হাত পা ধরে মাপ নেন, অন্যথায় বড় কপাল, বড় খারাপ। যে আপনি যদি মার বদদুয়া নিয়ে যদি অন্ধকার কবরে যান, ওই অন্ধকার কবরে জাহান্নাম ছাড়া ওই ব্যক্তির জান্নাত নসিব হবে না। চিল্লা কোন ঠিক কি না? আল্লাহর বান্দা বলে, মা বাবা যেরকম বদদুয়া করলে দোয়া কবুল হয়, ওইরকম ভাবে মা বাবা যদি আল্লাহ তাআলার দরবারে সুদোয়া করে, সেই দোয়াও কবুল হয় কিনা? কি বলেন, হয় কিনা?
বললে মা বাবা যেরকম দোয়া করলে বদদোয়া করলে দোয়া কবুল হয়, মা বাবার বদদোয়া। এই যুবক কোটিপতির চেয়ে কোটিপতির থেকে সে কি হলো, ফকিন্নি গরিব হয়ে গেল। আল্লাহর বান্দা, এমনও মানুষ আছে মা বাবার দোয়ায় বড় হয়েছে, ঠিক কিনা? মা বাবার দোয়া বড় কোটিপতি হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে। এমন ঘটনা আছে না নাই? বলেন না, এমন ঘটনা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। এক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর মা বাবার হক কি? বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তারা তোমার জন্য জান্নাত, তারা হবে তোমার জন্য জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মা বাবার দোয়ায় বড় লোক হয়েছে, বড় ইমাম হয়েছে, বড় খতিব হয়েছে। এমন ইতিহাসও কিন্তু জমিনে আছে না নাই? আছে। ওই মক্কার ইমাম, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, নাম শুনছেননি? নাম শুনছেননি? যে আব্দুর রহমান আস-সুদাইস বলে পৃথিবীর কেউ নাই বললেই চিনে, যে জিনাকে চিনে না। আব্দুর রহমান আস-সুদাইস বলে, আব্দুর রহমান আস-সুদাইস যখন কেরাত বলে নামাজের ভিতরে 37 বছর থেকে নামাজ পড়ায়, কিন্তু এ পর্যন্ত একদিনও নামাজের ভিতরে লুকমা লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন বড় ইমাম, এত বড় ইমাম, কাবার বড় সম্মানী ইমাম, যিনি মক্কারও বড় ইমাম, মদিনারও বড় ইমাম, যিনি কাবারও বড় ইমাম, বড় মদিনা সৌদির ভিতরে যার সবচেয়ে বড় দাম, এত বড় ইমাম হইল কেমনে জানো? সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, হুজুর, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মসজিদ হলো কাবা, আর এই কাবার ভিতরে আপনি ইমাম নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র তাই নয়, 37 বছর থেকে আপনি ইমামতি করেন, কিন্তু 37 বছর যাবৎ একদিনও একটা লোকমাও খাইলেন না। কারণ কি? কাবার ইমাম বলেন, এটা কোনো আমার কামালিয়ত না, এটা কোনো আমার বুজুর্গি না। বলে, এটা বুজুর্গি হলো আমার জন্মদাতা মা, আমার মার দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, হুজুর, আপনি এত বড় হওয়ার পিছনে মূল রহস্য কি? আব্দুর রহমান আস-সুদাইস বলেন যে, আমি যখন 6 বছরের ছোট্ট শিশু ছিলাম, তখন আমার মা, আমার বাড়ি ছিল মদিনা দাম্মাম শহরের ভিতরে। কোন শহরে? মদিনায় দাম্মাম শহরে। আমার বাড়ি হলো মদিনায় দাম্মাম শহরে। আমার মা ওই 6 বছর শিশু, আমি এই 6 বছর বয়সে আমার মা ওই মদিনাতে নিয়ে আসেন, মদিনা থেকে মক্কায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার মা কাবা তওয়াফ করার জন্য আসলেন, আমাকেও নিয়ে আসলেন। আমাকে ওই মক্কার ভিতরে, কাবার ভিতরে পাশে এক জায়গায় বসায় রাখলেন, আর আমাকে বসায় রেখা আমার মা কাবার চতুর্দিকে তওয়াফ করেন, কাবার চতুর্দিকে তওয়াফ করেন। কাবার চতুর্দিকে তওয়াফ কইরা 2 বার তওয়াফ করার পরে সন্তানের দিকে তাকায়। যে সন্তান যে জায়গার ভিতরে বসায় ছিল, সেই জায়গার মধ্যে সন্তান নাই। মা বড় খুবই কষ্ট লাগলো যে সন্তান মনে হারায় গেল। মা পাগল পাড়া হয়ে চতুর্দিকে খুঁজে, কিন্তু সন্তান নাই। খুঁজতে খুঁজতে দেখে ওই 6 বছরের সন্তান কাবার গিলাফ ধরে ঘুরে। বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে বলো, সন্তান, তোমারে চতুর্দিকে খুঁজলাম, পাইলাম না, তুমি কেন কাবার গিলাফ ধইরা ধইরা তুমি কেন চতুর্দিকে ঘুরো?
এইবার সন্তান 6 বছরের শিশু বলেন, ও মা, ওই কাবার গিলাফ এত সুন্দর, এত সুন্দর যে দুনিয়ার ভিতর অনেক ঘর দেখলাম। ওই মদিনায় দাম্মাম শহরে অনেক ঘর দেখাইলেন, অনেক বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু এই কাবার গিলাফের মতো এত সুন্দর কোনো কাবা, এত সুন্দর কোনো ঘর এ পর্যন্ত দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার মা বলে, ও সন্তান, এটা তো সুন্দর ঘর হবেই, কেননা এটা কোনো দুনিয়ার মেম্বারের ঘর না, দুনিয়ার কোনো চেয়ারম্যানের ঘর না, এটা কোনো এমপি মন্ত্রীর ঘর না, এটা কোনো মেম্বার অব দ্য পার্লামেন্টের ঘর না, এটা কোনো রাজা বাদশার ঘর না, এটা ঘর হলো একজনের, তিনি হলেন আমার আল্লাহ। বলে এটা কোনো দুনিয়ার মানুষের ঘর না, এটা তো সুন্দর হবেই। যে দুনিয়ার যদি ঘর এত সুন্দর হয়, তাহলে জান্নাতের ঘরটা কত সুন্দর হবে বলেন না। আল্লাহর বান্দা, এইবার মা বলে, ও সন্তান, তুমি যাইতে চাও ঠিক আছে, কিন্তু তুমি হলা 6 বছরের শিশু, তোমার কাবার গিলাফের সাথে যদি কোনো বেয়াদবি মূলক আচরণ হয়ে যায়, এটা আল্লাহ তাআলা মনে হয় বরদাস্ত করবে না, এই জন্য তোমার কাছে যাওয়া যাবে না। এইবার বলে, মাকে বলে, ও মা, আমার মন তো মানে না, আমার মন তো চায় বারবার কাবার কাছে যাই, বারবার কাবার গিলাফ ধইরা কাবার কাছে যাই, আমার এই ঘর থেকে বাহিরেও যাইতে মন চাই না। এইবার সন্তানের মা, ওই আব্দুর রহমান আস-সুদাইসির মা, আল্লাহর কাছে দোয়া করেন, ওই সন্তানের মাথার হাতে মাথায় এক হাত দেন, আর ওই কাবার গিলাফ ধইরা কাবার গিলাফ এক হাত দিয়ে ধরেন, আর আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া মা বলেন, আল্লাহ, আমি মক্কারও কোনো অবস্থানে স্থানীয় মানুষ না, মদিনারও কোনো স্থানীয় মানুষ না, আমার মক্কাও বাড়ি না, আমার মদিনাও আমার বাড়ি না, আমার বাড়ি হলো মদিনার বড়, আমার সন্তানকে এই কাবার ইমাম হিসাবে কবুল করিও। বলেন সুবহানাল্লাহ। ওই যে দোয়া করেছেন, মা সন্তানের জন্য দোয়া করেছেন, আব্দুর রহমান আস-সুদাইসি বলেন যে আমার এই বড় হওয়ার পিছনে আমার মা যে ওই ছোট্টকালে এই গিলাফ ধরে দোয়া করেছেন, সেই দোয়ার বরকতে আজ এই পর্যন্ত এসেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা মা বাবার খেদমত করি না, নেতা নেত্রীর পিছনে পড়ে থাকি। বলে যে কিছু পীর আছে, সেই নিজের জন্মদাতা বাবাকে নামাই না, ওই পীরপন্থী যারা আছে, পীর নামক বাবার কাছে গিয়ে সিজদা করি, এমন মানুষ আছে না নাই? বলে যে পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় করা হয়, সমস্ত পীরকে যদি এক জায়গায় করে দোয়ার আয়োজন করা হয়, আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই মা বাবার দোয়াই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এই কিছু পীরের কারণে হক্কানি পীরদের বদনাম আছে না নাই? বলে আপনারা জেনেছেন চরমোনাই হক্কানি পীর, সন্দেহ আছে নি? কি বলেন, সন্দেহ আছে? সন্দেহ নেই। আহলে হাদিসের সাথে একটা ডিবেট ছিল আমার এলাকায় পুরা এলাকাই হচ্ছে আহলে হাদিস, তাদের সাথে একটা কনফারেন্স ছিল, ডিবেট ছিল। তো তারা ডিবেট চলাকালীন, ডিবেটের সময় ছিল মনে করেন 31 তারিখ, কিন্তু তারা 31 তারিখে আসে নাই। আমাদের হানাফি মাযহাবের উলামা 30 তারিখে সেইখানে হাজির, কিন্তু আহলে হাদিসের কোনো আলেম সেইখানে নাই। তো আমাদের হানাফি সমাজের আলেম ওলামা চলে আসলেন, তারপরে আহলে হাদিসের কিছু আলেম গেলেন, যাওয়ার পরে সেইখানে তো আমি একাই, সেইখানে মুসল্লিও জমা হলো, সমস্ত মানুষ জমা হলো। আহলে হাদিসের শায়েখগুলো এসে মসজিদের ভিতরে মাইকে তারা ভাষণ দিচ্ছে যে এই পর্যায়ে আপনাদের সম্মুখে সভাপতির স্থান গ্রহণ করবেন অমুক, এবং প্রধান অতিথির স্থান গ্রহণ করবেন তমুক। এইভাবে বক্তব্য দিতে দিতে তাদের বক্তব্য দিল। একজন প্রশ্ন করল যে হুজুর শায়েখ, যে চরমোনাইওয়ালাদের সম্পর্কে আপনারা কি ধারণা? চরমোনাইওয়ালারা যারা পীরপন্থী আছে,
যারা পীরকে পূজা করে, যারা পীরের দরবারে যায়, তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা? এখন শেখ বললেন যে চরমনাইওয়ালারা কাফের, চরমনাইওয়ালারা মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। এরপরে কিছুক্ষণ পরে একজন প্রশ্ন করলেন যে হুজুর, আমাদের হানাফি মাযহাবের আলেমরা যে মাওলানা মাওলানা বলে চিল্লায়, মানুষকে কি মাওলানা বলে ডাকা যাবে? তারা বলল, না, মাওলা মানে আল্লাহ, না মানে আমি, আমাদের মাওলানা মানে আমাদের রব, আর রব তো একজনেই, তিনি আল্লাহ। অতএব কোন হানাফি মাযহাবের আলেম হোক অথবা যেই হোক না কেন, কাউকে মাওলানা বলে সম্বোধন করা যাবে না। মাওলানা বলা শিরিক। যে ব্যক্তি মাওলানা বলা সম্বোধন করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অত্যন্ত মজার বিষয় হলো, তাদের বক্তব্য দেওয়া শেষ। যখন শেষে এখন উপস্থাপক বলতেছে যে পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা মুমতাজুল করিম সাহেব, প্রিন্সিপাল হমক মাদ্রাসা। কি বলেন, মজার খবর না? মজার বিষয় না? এবার তাদের বক্তব্য দেওয়া শেষ। বক্তব্য দেওয়া শেষ হওয়ার পরে আমাকে বলল যে বাবা, আমি তো তখন ছাত্র ছিলাম, হাটাজারিতে পড়ি। বলল যে তোমাদের কোনো বক্তব্য আছে কিনা? এলাকার মানুষ যেহেতু আমার সাথে সবসময় লাগে, এখন আমাকে বলল তোমার কোনো বক্তব্য আছে কিনা? আমি বললাম এক্স্যাক্টলি আমার বক্তব্য আছে। তখন আমি দাঁড়িয়ে বললাম যে আমাকে সময় দিতে হবে এবং কথার মাঝখানে কোনো কথা বলা যাবে না। আমি দাঁড়িয়ে বললাম যে আপনারা বলেছেন চরমনাইওয়ালারা মুশরিক, চরমনাইওয়ালারা কাফের। বললাম কেন? তারা বলল চরমনাইওয়ালারা কাফের মুশরিক এই জন্য যে চরমনাইওয়ালারা পীর দাবি করে, আর কোরআন হাদিসে কোনো পীর নাই। মানব আল্লাহকে, মানব রসুলকে, কোনো পীরকে মানতে পারি না। আমি বললাম যে পীর হচ্ছে ফার্সি শব্দ। পীর হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। বলে পীর মানে মুর্শেদ, মুর্শেদ মানে পথ প্রদর্শক, মুর্শেদ মানে পথ প্রদর্শক, পথ প্রদর্শক মানে একজনকে মানুষকে সত্যের দিকে আহ্বানকারী। সুতরাং চরমনাইওয়ালারা হচ্ছে সত্যের দিকে আহ্বানকারী মুর্শেদ। আর মুর্শেদ হলে যদি এটাকে আমরা ফার্সি ভাষায় পীর বলে, পীর বললে যদি শিরিক হয়, হেদায়েতের পথ প্রদর্শনকারী যদি হয় শিরিকি করে, তাহলে আপনারা যে শায়েখ নাম দিয়েছেন, আপনারাও মানুষকে আহ্বান করেন সত্যের দিকে, আপনারা নিজেদেরকে শায়েখ নাম দিয়েছেন। আপনারা শায়েখ নাম দিলে যেরকম শিরিক হয় না, ঠিক তদ্রুপভাবে চরমনাইওয়ালাদেরকে পীর বললেও কখনো কোনো শিরিক হইতে পারে না। আর যদি বলেন চরমনাইওয়ালারা পীর দাবি করে, নিজেদেরকে পীর বলছে, কোরআন হাদিস মানব, পীর কিসের? এই জন্য যদি শিরিক হয়, তারা যদি মুশরিক হয়, আমি বলবো যে আপনারা যে নিজেদেরকে শায়েখ বলেন, নিজেদেরকে মানুষদেরকে আহ্বান করেন, আমিও বলবো শায়েখ বলা কোথায় পেয়েছেন? তাহলে আপনার দৃষ্টিতে, আপনাদের দলিল দ্বারা আপনারা নিজেরাও মুশরিক, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার কি ছিল? যে তারা মাওলানা বলছে যে মাওলানা বলা শিরিক। আমি বললাম যে মাওলানা বলা শিরিক কিনা এটা আমি কোরআনেও যাব না, হাদিসেও যাব না, তবে আমি একটা কথা বলতে চাই যে আপনারা, এবং গ্রামারও যাব না, তবে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা বলেছেন মাওলানা বলা শিরিক, কিন্তু অথচ আপনারা নিজেরাই বলেছেন যে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা মুমতাজুল করিম, প্রিন্সিপাল অমক মাদ্রাসা, মাওলানা বলা যদি শিরিক হয়, তাহলে তো আপনারা নিজেরাও মাওলানা বলছেন, আপনারাই শিরিক করছেন। আর শিরিক করনেওয়ালারাও মুশরিক, আর মুশরিকরা মসজিদের ভিতরে বক্তব্য দিতে পারে না, মুশরিকরা মসজিদের বাইরে জেলে যাবে, ঠিক কি না? এই যে হচ্ছে আহলে হাদিসের মুখোশ, আহলে হাদিসের চরিত্র। এই জন্য এমন কোন আমাদের কাজ করা যাবে না, হক্কানি আলেমদেরকে যেই কাজের কারণে মানুষ একটা আমাদের উপরে অপবাদ দেওয়ার সিচুয়েশন, সুযোগ পাওয়া যায়, এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য মানতে যদি হয়, রসুলের পরে মহাব্বত ভালোবাসবো একজনকে, তিনি কে? আল্লাহ, পরে রসুলকে, রসুলের পরে আমার কলিজার টুকরা মা এবং বাবা। আরেকটি নিউজ আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে আপনারা জানেন যে ভারতে হিজাব নিয়ে, বাংলার জমিনে হিজাব নিয়ে টানা হেঁচড়া হয়, ঠিক কিনা? ঢাকা ভার্সিটিতে হিজাব নিয়ে, বুরখা নিয়ে সেইখানে টানা হেঁচড়া হচ্ছে। বাংলা কলেজে হিজাব পরিধান করে পরীক্ষা দিতে বাধা। আশ্চর্যের বিষয়, 95% মুসলমানের দেশে যদি এই অবস্থা হয়, তাহলে অন্য দেশে মুসলমানরা কিভাবে নিজের ইসলামিক সংস্কৃতি নিয়ে জীবন বেঁচে থাকবে? আপনারা জানেন
শাহরুখ খান, নায়ক শাহরুখ খানকে চিনেন? কি বলেন, চিনেন? এই ভারতে সে হিন্দুদের পাদ্রী, হিন্দুদের ঠাকুর যে কাপড়গুলো পরে, গেরুয়া কাপড়, তাই না? গেরুয়া কাপড় পরিধান করে, এই কাপড় পরিধান করে একটা ছবি করছে, যে আর কারণে ওই হিন্দুর ঠাকুররা, হিন্দুরা রাগান্বিত হয়ে ঘোষণা দিয়েছে যে শাহরুখ খানকে যেইখানে পাবে সেইখানে জীবন্ত কবর রচনা করা হবে। কিন্তু বাংলার জমিনে বোরকা নিয়ে, হিজাব নিয়ে টানাটানি করা হয়। স্পষ্ট ঘোষণা, এই বাংলার জমিনে যদি কেউ হিজাব নিয়ে, বোরকা নিয়ে টানা হেঁচড়া করে, আমার রবিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, স্পষ্ট ঘোষণা, তাদেরকেও এই বাংলার জমিনে জীবন্ত কবর রচনা করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকবো শিয়ালের মতো না বাঘের মতো। কি বলেন? বাঘের মতো। বলে যে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে যতদিন বেঁচে থাকবো, বেঁচে থাকতে পারবো, ততদিনই বেঁচে থাকবো, এর বেশি থাকার দরকার নাই। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আপনাদের পাশে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, শুনলাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।